আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা দেখছেন টেক ভয়েস বাংলা, আপনাদের সাথে রয়েছে আমি সাজ্জাদ। তো আজকে আলোচনা করব বাংলাদেশি সেরা 5টি অ্যাপ নিয়ে, যেটি অবশ্যই আমাদের কাজে লাগবে সেই ধরনের অ্যাপ। সো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো না লাগলে ডিসলাইক করে কমেন্ট করে দিবেন কেন ভালো লাগে। পরবর্তীতে আমরা আমাদের ভিডিওতে আরও আপডেট আনার চেষ্টা করব। সো বাংলাদেশি অ্যাপ, যে 5টি অ্যাপ সম্পর্কে আজকে আলোচনা করব তার মধ্যে প্রথমেই রয়েছে শাপলা অ্যাপটি। শাপলা অ্যাপ হচ্ছে একটি নিউজ অ্যাপ এবং এটি আমি প্রতিদিনই ইউজ করি। এর কারণ হচ্ছে শাপলা অ্যাপটি একটি মিনিমালিস্টিক ইউআই আসছে। এটা খুবই ক্লিন একটা অ্যাপ এবং এখানে কোনো অ্যাড শো করে না নিউজের ভেতরে, এবং বাংলাদেশের যে টপ নিউজগুলো থাকে সেগুলো সকাল সকাল এর হচ্ছে ইন্টারফেসে সামনের দিকে চলে আসে। সো আপনি সকালবেলায় বাংলাদেশের খবরাখবর একদম টাটকা নিতে পারছেন। এবং এখানে লাইক অপশন আছে, আপনি যে নিউজগুলোতে বেশি বেশি লাইক করবেন সেগুলো আপনার কাছে কিন্তু বেশি বেশি শো হবে। ফর এক্সাম্পল, আপনি যদি খেলার নিউজে বেশি বেশি লাইক দেন বা লাভ রেক দেন, সেইখানে কিন্তু আপনার খেলার যে নিউজগুলো থাকবে সেগুলো আপনাকে আগে আগে শো করবে এবং বেশি বেশি শো করবে। এছাড়া আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে কিন্তু নিউজ শেয়ার করতে পারবেন। শেয়ার করার পরে তা আপনার বন্ধুর ফোনে যদি শাপলা অ্যাপটি ইনস্টল করা নাও থাকে, তারপরও সে শাপলার যে ব্রাউজার ভার্সন আছে সেটার মাধ্যমে কিন্তু শাপলা অ্যাপটি ইউজ করতে পারবে এবং এই ক্লিন যে ইউআই রয়েছে মিনিমালিস্টিক, সেটার একটা এক্সপিরিয়েন্স কিন্তু সে ওই ব্রাউজার ভার্সন থেকেই নিতে পারবে। সো এটি একটি অবশ্যই কাজের অ্যাপ। আপনারা এই অ্যাপটি ইনস্টল করে রাখবেন যদি আপনাদের খবরাখবরের তেমন দরকার থাকে। এরপরে দ্বিতীয় যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জুবায়ের হোসেন ভাইয়ের তৈরি করা বঙ্গ একাডেমির বঙ্গ স্ক্যানার। এটি একটি স্ক্যানিং অ্যাপ। আপনারা বুঝতে পারছেন, যে কোনো ধরনের টেক্সট, তারপরে হচ্ছে আপনার পিডিএফ ফাইলে যদি কোনো ছবি থাকে সেগুলোকেও টেক্সটে আপনি কনভার্ট করতে পারবেন স্ক্যান করে এই স্ক্যানারের মাধ্যমে। সো এটা বেশ কার্যকরী একটা অ্যাপ। তবে এই অ্যাপের মধ্যে হচ্ছে একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে আপনাকে ক্রেডিট কিনে তারপরে অ্যাপটি ইউজ করতে হবে, বা হচ্ছে আপনি যখন অ্যাপে সাইন ইন করবেন প্রথমবার তখন আপনাকে 10টি ক্রেডিট দেওয়া হবে। একটা ডকুমেন্ট স্ক্যানের পরে কিন্তু আপনার একটা করে ক্রেডিট কাটা যাবে। সো এই ক্রেডিট আপনি আর্ন করতে পারবেন আপনার বন্ধুদের ইনভাইট করে, এবং এছাড়া আপনি টাকা দিয়ে কিনতে পারেন। এছাড়া ওই বঙ্গ অ্যাপের মধ্যে কিছু অ্যাড শো করে, সেখান থেকেও আপনি ক্রেডিট আর্ন করতে পারেন। সো এইটি যে বঙ্গ একাডেমির কাছে রিকোয়েস্ট থাকবে যে এই অ্যাপটিকে যেন হচ্ছে অ্যাড দিয়ে চালানো হয়, কারণ দেখেন আপনি ক্রেডিট কেনা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। সো এটা যদি অ্যাডের মাধ্যমে চালানো হয়, যে অ্যাপে কিছুক্ষণ পর পর অ্যাড আসবে বাট কোনো ক্রেডিট লাগবে না, সেটা কিন্তু একটা ভালো বিষয় এখানে। সো এই কাজটা কিন্তু করা যেতে পারে। আর জুবায়ের হোসেন লিখন ভাই হচ্ছেন একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার। ওনার হচ্ছে নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানে উনি হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স করান অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট সংক্রান্ত। এমনকি আপনি 1000 টাকার নিচেও বেসিক যে অ্যান্ড্রয়েড কোর্স রয়েছে সেটি করতে পারবেন, এবং সেখান থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে আপনি কীভাবে টাকা ইনকাম করতে পারবেন সেটিও কিন্তু জুবায়ের হোসেন ভাই দেখিয়ে দিয়েছেন। সো আপনারা কিন্তু চাইলে চেক করে নিতে পারেন। এরপরে থার্ড যে অ্যাপটির কথা বলবো সেটি হচ্ছে মেসেজ অ্যালার্ম। এখন যারা ফ্রিল্যান্সার রয়েছেন বা যারা হচ্ছে কোনো বড় প্রতিষ্ঠানে চাকরি করেন, মেসেজ আসে মাঝে মাঝেই অফিস থেকে, বা আপনার হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের কাজের মেসেজ আসে, বায়ার মেসেজ করে। সো মেসেজ কিন্তু একবারই টুং করে শব্দ হয়ে চলে যায় নোটিফিকেশনটা। সো আমরা কিন্তু পরবর্তীতে এর কোনো যে রিমাইন্ডার সেটা পাই না। কিন্তু এই মেসেজ অ্যালার্ম ইনস্টল করা থাকলে পরে আপনার যে অ্যাপগুলোতে এই হচ্ছে অ্যাপটা, আপনার যে অ্যাপগুলোর মধ্যে আপনি অ্যাপটা সেটিং করে রাখবেন বা হচ্ছে দিয়ে রাখবেন, সেই অ্যাপগুলোতে মেসেজ আসার সাথে সাথে কিন্তু এইটা অ্যালার্মের মতো বাজতে থাকবে। সো এটা কিন্তু আপনার জন্য অনেক সহায়ক, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন। দেখেন, আপনি যদি মেসেজটা সঠিক সময়ে সিন না করেন তাহলে কিন্তু বায়ার অন্য কোনো ক্লায়েন্ট সে নিয়ে নিতে পারে। সো আপনি আপনার যে মেসেজ সিন করা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি যদি সঠিক সময়ের মতো মেসেজটা সিন না করেন তাহলে আপনার যে অ্যাভারেজ রেসপন্স টাইম রয়েছে সেটা কিন্তু কমে যেতে পারে। সো এটা কিন্তু ফ্রিল্যান্সারদের জন্য খুবই কার্যকরী একটা অ্যাপ। এবং আপনি দেখেন কোনো একটা প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, বস মেসেজ করেছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ হইতে পারে। সো আপনার কিন্তু এইটা জানার দরকার আছে। সো আপনি কিন্তু এই অ্যাপটা ইউজ করে চাইলে আপনার মেসেজটাকে অ্যালার্মের মতো বাজাইতে পারবেন। এবং এখানে হচ্ছে আপনি 3টা অ্যাপ ফ্রিতে ইউজ করতে পারবেন। চতুর্থ কোনো অ্যাপ অ্যাড করতে গেলে আপনাকে অবশ্যই প্রিমিয়াম ভার্সনটি কিনতে হবে। সো আমি মনে করি যে 3টা অ্যাপই কিন্তু এই যে হচ্ছে আমাদের কাজ সেটার জন্য কিন্তু যথেষ্ট। এরপরে চতুর্থ যেই অ্যাপটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের থিপগার্ড। থিপগার্ড অ্যাপটি হচ্ছে
এমন একটি অ্যাপ যেটি হচ্ছে আপনি চাইলে আপনার ফোনটাকে একটু প্রোটেক্টে রাখতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। কেননা দেখেন, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু এই থিপগার্ড অ্যাপটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কেননা আমাদের ফোনে কিন্তু অনেক ধরনের যে প্রয়োজনীয় ডাটা রয়েছে, বা আমাদের ফোনটা শখের ফোন হইতে পারে, দামি কোনো ফোন হইতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু আপনি এই থিপগার্ড অ্যাপটা ইউজ করতে পারেন এবং এটা বেশ ভালো কাজ করে। আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ফিচারের মধ্যে রয়েছে, যেমন হচ্ছে আপনি যদি ভুল পাসওয়ার্ড দেয় কেউ, তাহলে সে হচ্ছে ছবি তুলে রাখবে, এবং এরপরে যদি আপনার ফোন কেউ পকেট থেকে বের করে নিতে চায় সেক্ষেত্রে সে অ্যালার্ম দিবে। চাইলে আপনি হচ্ছে যে শাটডাউন অপশন সেটি কিন্তু বন্ধ করে রাখতে পারবেন, ফলে কেউ আপনার ফোনটা বন্ধ করতে পারবে না। চার্জে দিয়ে আপনি যদি অ্যালার্ম সেট করে দিতে চান, চার্জ থেকে কেউ খুললে অ্যালার্ম বাজবে। সো এই ধরনের বিভিন্ন রকম ফিচার কিন্তু এটার মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো আপনারা কিন্তু চাইলে এই অ্যাপটা ইউজের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ফোনটাকে কিছুটা হলে প্রোটেক্ট করতে পারেন। তবে এই অ্যাপটি ফ্রি না, আপনাকে 350 টাকা দিয়ে 1 বছরের জন্য এটা হচ্ছে কিনতে হবে। তবে যেই কাজটি এটি করবে সেটা এই 350 টাকার কাছে কিছুই না। সো আপনারা চাইলে কিন্তু এই অ্যাপটা ইউজ করতে পারেন যদি আপনার ফোনটা অনেক দামি হয় এবং আপনার ডাটাগুলো আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়। বিশেষ করে ডাটাগুলো যদি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয় তাহলে কিন্তু আপনারা এই অ্যাপটা ইউজ করতে পারেন। আশা করি এই অ্যাপটা আপনাদেরকে হতাশ করবে না। এরপরে পঞ্চম যে ফিফথ যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডক টাইম। ডক টাইম হচ্ছে একটি লাইফ সেভিং অ্যাপ। এখন হচ্ছে আমাদের যে টেলিমেডিসিন বা দূর মেডিসিন আপনার ডক্টর যে বলতে পারেন, সেটা হচ্ছে কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়েছে এখন। সো এই টেলিমেডিসিনই একটা অ্যাপ হচ্ছে আমাদের ডক টাইম। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ ডাক্তার প্রায় কয়েকজন সবসময় অ্যাক্টিভ থাকেন, 1-2 জন সবসময় অ্যাক্টিভ থাকবেন। সো আপনি হচ্ছে ইমার্জেন্সি টাইমে কিন্তু তাদের কনসালটেন্সি নিতে পারবেন লাইভ চ্যাটের মাধ্যমে। সো এটা কিন্তু খুবই ভালো একটা অ্যাপ, বিশেষ করে করোনার এই সময় কিন্তু সবার জন্য এইটা হচ্ছে প্রয়োজন। সো আপনারা কিন্তু চাইলে এই অ্যাপটা ইনস্টল করে রাখতে পারেন এবং এটা কিন্তু আপনাদের কাজে লেগে যেতে পারে। এর সুফল কিন্তু আমি পেয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান এই সম্বন্ধে আমাদেরকে জানাতে পারেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দিবেন। তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।